আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডাল দিয়ে মুরগির কিছু হাড়-গোড় রান্না করা হচ্ছিল। আর এটা ছিল হচ্ছে গ্রীষ্মকাল আর পুরোপুরি আমের সিজন। তো আমরা কাজের ফাঁকে আম খাচ্ছিলাম। আর ফাঁকে আমি এই কাজগুলোও করে নিচ্ছিলাম। আর এখানে আম্মু আর হেল্পিং হ্যান্ড মুরগি পরিষ্কার করে নিচ্ছিল। আর আমি রান্নাবান্নার দায়িত্বটা সম্পন্ন করছিলাম তখন। তো এখানে বেশ অনেকগুলো মুরগি আনা হয়েছে, যেহেতু আম্মু বাজার করলে বেশ অনেকগুলো মুরগি একসাথে কিনে রাখে। তাই জন্য বেশ অনেকখানি মুরগি কিন্তু কেনা হয়েছে। বেশ অনেকগুলো মুরগি কেনা হয়েছে আর অনেক কাজও একসাথে করা হচ্ছিল। তো এখানে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজগুলো একটু লাল করছিলাম। তো দেখতেই পাচ্ছেন ডালগুলো প্রায় হয়ে এসেছে। আর আমি কিন্তু একেবারে ফ্রেশ মুরগির হাড় দিয়ে রান্না করেছিলাম। মানে আম্মু এসে আমাকে আগে পরিষ্কার করে দিয়েছিল, তারপর আমি এগুলো রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এই তো বেরেস্তা প্রায় হয়ে এসেছে, এগুলো দিয়ে নেব। আম্মু এই তরকারিতে এমনিতে নরমাল ডালের মতোই কিন্তু সবসময় বেরেস্তাটা দিয়ে থাকে, অর্থাৎ বাগারটা দিয়ে থাকে। তো আম্মু বাগারে কখনোই রসুন ব্যবহার করে না, এমনকি মসুর ডাল রান্না করলেও কিন্তু কখনো রসুন ব্যবহার করে না, এটা আম্মুর পছন্দ না। তো সবসময় পেঁয়াজ দিয়ে বাগারটা দেওয়া হয় আম্মুর বাসায়। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম, এখানে আরও অল্প করে দিয়ে দেব। তো এরপর বাকি মুরগিগুলো মাখিয়ে রাখা হয়েছে, এগুলো বেশ কিছু রান্না করব আর বেশ কিছু রেখে দেওয়া হবে পরবর্তীতে রান্নার জন্য। আর এই যে সুন্দর ফুলের গাছ, এগুলো হচ্ছে আম্মুকে গিফট দিব বলে একটা আপুর থেকে কিনেছিলাম। বেশ অনেকগুলো কাটা মুকুট আমি কিনেছিলাম, প্রায় 11টা মতো। তো বেশ কয়েকটা সেখানে মারা গিয়েছে, আরগুলো এখনও আম্মুর বাগানে আছে আলহামদুলিল্লাহ। তো তার মধ্যে এই সাদা ফুলটা কিন্তু অনেক ফোটে মোটামুটি। জানি না এগুলোর যত্নটা আসলে ঠিকভাবে হচ্ছে কিনা, কারণ অনেক সময় এখানে কিন্তু বেশ পানির সমস্যা হয়। এই গাছগুলো পানি খুব একটা পছন্দ করে না, পানিতে বেঁচে থাকতে পারে না। তো যাই হোক, এরই সাথে আজকে অর্থাৎ সেদিন অনেক মজার একটা জিনিস বানানো হয়েছিল, যেটা আমার খুবই মজা লাগে। খই, নারকেল, তারপর হচ্ছে চাল, এসবে অনেক কিছুর মিশ্রণে এই জিনিসটা বানানো হয়। এই জিনিসটার নামটা আমি ভুলে গিয়েছি। আম্মুকে বেশ কয়েকবার জিজ্ঞেসও করেছি এবং আম্মু বলেছেও, কিন্তু আমি বারবার ভুলে যাই এটার নাম। তো এখানে আমি চাল আম্মুর ডিরেকশনে চালগুলো এভাবে একটু হাতে চেপে ভেঙে দিচ্ছিলাম, পোলাওয়ের চাল। তো আম্মু যেভাবে বলছিল আমি সেভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে বাকি কাজগুলো আমি করেছি আম্মুর ডিরেকশনে। যেহেতু এটা আমার চাওয়াতে আম্মু বানাতে রাজি হয়েছে, তাই আমিও একটু আম্মুকে হেল্প করছিলাম, এই আর কি। তো এখানে চালগুলো আমি অনেক ভালোভাবে কিন্তু হাতে ভাঙতে পারিনি। আবার ব্লেন্ডারে কিন্তু এটা ব্লেন্ড করা যাবে না। এটা মানে আধা ভাঙ্গা একটু ভাঙ্গা হবে এমন। তো আমি হাত দিয়ে চেপে যতটুকু ভাঙতে পেরেছি ওভাবেই রাখলাম। এরপর অন্য কিছু মাখার সময় হয়তো আরও একটু ভেঙে যাবে। তো সেভাবেই কিন্তু এটা খাওয়া হবে। তবে এর আগে চালগুলো কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল, আর ভিজিয়ে রাখার ফলে নরমও হয়ে গিয়েছিল। তো এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কলা। তো বেশ অনেকখানি কলা একসাথেই কিন্তু আমি দিয়ে নিলাম। এরপর এখানে সেগুলো একটু ভালো করে মেখে নিলাম নারকেলের সাথে। তো এখানে কিন্তু খইও দেওয়া হবে। তো খই দেওয়া হবে পরে, কারণ এখানে খইটা কিন্তু বেশি মাখলে নষ্ট হয়ে যাবে, তাই জন্য। তো এখানে আমি নারকেলটাও ভালো করে মিশিয়ে নিয়েছি, কলাটাও ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপর তখন কিন্তু চালগুলো আরও ভালো করেই অনেকটা ভেঙে যাবে। তো এখানে কিন্তু আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে চাইলেই কিন্তু ঘি দেওয়া যাবে।
অনেকেই কিন্তু ঘিটা দেন না। তো অল্প একটু ঘি দিলে এটার সুগন্ধটা বেশি, একটু ফ্লেভারটা একটু বেশি ভালো হয় এই আর কি। তো আমি এখানে তখনও পর্যন্ত কলাটাই ভালো করে মেখে নিচ্ছিলাম, কারণ কলাটা যদি একটু বড় থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই মুহূর্তে এসে আমি এখানে খইটা দিয়ে নিচ্ছি। আর খইটা কিন্তু দিয়ে একেবারে বেশি ভালোভাবে মাখতে হবে না, কারণ তাহলে খইটা যদি ভেঙে যায়, গোটা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই জন্য খইটা দিয়ে আলতোভাবে মাখতে হবে। তো সেভাবেই কিন্তু মেখে নেব। আর এরপরই পরবর্তী প্রসেসে আমি এখানে ঘি দেব। তো এখানে খইটা কিন্তু একটু বেশি ভালো পরিমাণে দিতে হচ্ছে, কারণ এটা মজাটা আসলে খইটা যদি কম দিই তাহলে ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি খইটা দেওয়ার পর খুবই আলতোভাবে এখানে মেখে নিচ্ছি, ওভাবে কিন্তু প্রেশার দিচ্ছি না। সে তো তো নারকেল এবং চালটা কিন্তু বেশ ভালোভাবে প্রেশার দিয়ে কিন্তু মাখতে হবে। কিন্তু এখানে খইটা দেওয়ার পর প্রেশারটা খুবই অল্প করে দিতে হবে। একদমই কিন্তু জোরে মাখানো যাবে না, তাহলে ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরই দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজের অন্যতম একটা উপকরণ, খাঁটি ঘি। তো এটা কিন্তু একেবারে অল্প করে দিতে হবে, এটা কিন্তু বেশি দেওয়া যাবে না। অল্প করে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, নয়তোবা চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো এই খাবারটা মূলত মহরম মাসে বানানো হয়। তো এই খাবারটা আমার ছোটোবেলা থেকেই অনেক প্রিয় একটা খাবার। এটা কিন্তু চাইলে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, কিন্তু আসলে অনেক প্রসেসিং করতে হয়। যেমন নারকেল কোড়াতে হয়, খই আনতে হয়, খই পরিষ্কার করতে হয়। এছাড়া আরও নানাবিধ কাজের জন্য যখন একা থাকি তখন কিন্তু এটা কখনোই খাওয়া হয় না। যখন আম্মুর কাছে থাকি আর তখন যদি মহরম থাকে তখন আমি মাঝে মধ্যে এটা বানাতে বলি, আর আম্মু বানাই। তো এই প্রথম আমি আম্মুর ইনস্ট্রাকশনে নিজে বানিয়েছি। শেষে অল্প একটু চিনি মিক্স করেছি। চিনিটা কিন্তু না মিক্স করলেও হয়, কারণ কলাতে কিন্তু মিষ্টি থাকে। তো তারপর একটু চিনি দিলাম, যেহেতু অন্যরাও খাবে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। আশা করছি সবার অনেক ভালো লেগেছে এবং সবসময়ের মতো আমার পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।